হরমুজ প্রণালীতে টানটান উত্তেজনা। সমুদ্রপথে যেন শুরু হয়েছে অদৃশ্য এক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অবরোধে থমকে গেছে জাহাজ, আর বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি সংকটের আতঙ্ক। আর এই অবস্থায় চীন রাশিয়া একদিকে, যুক্তরাষ্ট্র অন্যদিকে। বিশ্ব রাজনীতি যেন নতুন করে ভাগ হচ্ছে। প্রশ্ন উঠছে, এই সংকট কি শুধু ইরানকে ঘিরে, নাকি বড় কোনো শক্তির খেলায় পরিণত হচ্ছে পৃথিবী? মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হচ্ছে এক জটিল ভূরাজনৈতিক সংকট। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নৌ অবরোধ শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের প্রধান বন্দরগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো বাণিজ্যিক জাহাজ প্রবেশ বা বের হতে পারছে না। এই অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে, যা থেকে স্পষ্ট এটি কেবল প্রতীকী পদক্ষেপ নয়, বরং সুপরিকল্পিত কৌশল। হরমুজ প্রণালীর গুরুত্ব এখানেই যে বিশ্বের প্রায় 1/4 সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল এবং প্রায় 20% এলএনজি এই পথ দিয়েই যায়। ফলে এই রুটে কোনো ধরনের বিঘ্ন মানেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি চাপে পড়েছে চীন। ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে বেইজিংয়ে জ্বালানি নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে হবে। এতে চীনের অর্থনীতি ও শিল্প খাত সরাসরি ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে এখানেই নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। রাশিয়া সরাসরি ঘোষণা দিয়েছে তারা চীনের জ্বালানি ঘাটতি পূরণে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক সমর্থন নয়, বরং চীনা বাজারে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে দেখছে মস্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পেছনে আরেকটি বড় উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা। যদি এই কৌশল সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে ওয়াশিংটনের প্রভাব আরও বাড়বে। তবে ঝুঁকিও কম নয়। দীর্ঘমেয়াদে এই অবরোধ বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে চাপের কারণ হতে পারে। বিশেষ করে যদি তেলের দাম বেড়ে যায়, তাহলে তার প্রভাব মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়বে। অর্থনীতিবিদরা ইতোমধ্যেই সতর্ক করেছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। এতে পরিবহন খরচ, পণ্যের দাম এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। সামনে কি হবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া, চীন রাশিয়ার অবস্থান এবং যুক্তরাষ্ট্র কতদূর যেতে প্রস্তুত তার উপর। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা কি বড় সংঘর্ষের রূপ নেবে, নাকি নতুন কোনো সমঝোতার পথ খুলে দেবে।